হ্যালো বন্ধুরা, জীবনের সহজ পাঠ চ্যানেলে তোমাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আর একটা নতুন সকালে তোমাদের সামনে উপস্থিত হলাম। সকালে রোদটা দেখো আমার মুখের মধ্যে পড়েছে, মুখটা আলোকিত দেখেই বুঝতে পারছো, কারণ এতটা পরিষ্কারও আমি নই। তবে মনের দিক থেকে সবসময় পরিষ্কার থাকতে চাই, সবসময় মনকে ভালো রাখতে চাই এবং আমার সাথে সাথে আর যারা আমার সাথে সম্পর্কিত তাদেরকেও ভালো রাখতে চাই। তবে নিজের অজান্তে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, সেটা তো মানে আমি তো আর ঈশ্বর নই যে বুঝে বুঝে চলবো, হয়তো হয়ে যেতে পারে। সেগুলো যারা আমার সাথে আছে তারা যদি নিজ গুণে আমাকে ক্ষমা করে দেয়, তাহলে আমার থেকে আনন্দিত উপকৃত কেউ আর হবে না। কারণ উপকৃত এই কারণেই বলছি যে ভুলটা যদি আমাকে তারা ধরিয়ে দেয়, তাহলে সেটা আমি শুধরাবার অবশ্যই চেষ্টা করব। আর যে কোনো কাজ করি না কেন, সেটা তো ভুল ত্রুটি হতেই পারে, কারণ গুণ এবং দোষ নিয়েই তো সমগ্র পৃথিবী তৈরি। সে যা কিছুই তার মধ্যে ভালো এবং মন্দ দুটোই থাকে। তা সকালবেলা আমার সাজ প্রসঙ্গে বলি যে দেখো, সকালবেলা আমি বাড়ির যে পোশাকটা তার উপর একটা কুর্তি গলিয়ে নিয়েছি এই কারণে, কারণ গতকাল থেকে বেশ সন্ধ্যের পর থেকে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর ঠান্ডাতে আমি একটু আতঙ্কগ্রস্ত এই কারণে, আমার মায়ের একটা ভুল ধারণা আছে যে ঠান্ডা লাগার ফলেই আমার গলার গ্ল্যান্ডটা ফুলে গেছিলো এবং তারপরেই আমি এই ক্যান্সার আক্রান্ত হয়েছি। কিন্তু আমি মাকে বোঝাতে পারি না সেটা ঠান্ডা লাগার ফলে হয়নি, হওয়ার ছিল তাই হয়েছে। তাই মায়ের বিশ্বাস নিয়ে থাকুক, তাই ঠান্ডা থেকে সবসময় এড়িয়ে চলি। আর সকালবেলা এবার জল খাওয়ার পালা, যদিও বাবাকে প্রথমে খেতে দিই, তারপরে আমরা খাবার নিয়ে বসি। তা টেবিলের অবস্থা এই রকম। যে কোনো কিছুতেই মানুষকে সচেতন অবশ্যই থাকতে হয়। তবে সচেতন থাকলেও যে কোনো ঘটনাকে এড়িয়ে যাওয়া যায় তা কিন্তু নয়। আমিও হয়তো সচেতন ছিলাম, কিন্তু ঘটনাকে এড়াতে পারিনি। ওপরে চলে এসেছি বাবাকে খাবার দিতে। বাবা দেখো বসে আছে, কারণ টাইমটা বাবার জানা যে এই সময়ে জল খাবার দিয়ে যায়। তাই সবসময় চেষ্টা করি টাইমের মধ্যে দেবার। যখন কোনো জায়গায় যাই, যেমন সেদিনকে আদ্যাপীঠে গেছিলাম, তা বাবাকে যদি কোনো জায়গায় যাওয়ার আগে খাবার দাবার গুছিয়ে ঠিক করে ঝুড়ি চাপা দিয়ে পরিপাটি করে রেখে দেওয়া হয় এবং বলে যাওয়া যায়, তাহলে বাবা কিন্তু সেটা খেয়ে দেয়, আবার ঠিক করে রেখে দেয় মানে ওখানেই থাকে, আমরা এসে পরিষ্কার করি। তা মানুষ, যে কোনো মানুষেরই একটা ইন্দ্রিয় যদি বিকল হয়ে যায়, বিশেষ করে চোখ, সেটা যে কতটা কষ্টকর সেটা আমি বুঝবো না, যার গেছে সেই বোঝে। এক এক সময় চোখ বন্ধ করে ভাবি যে বাবা এই অবস্থাটা কিভাবে ট্র্যাকেল করে। তবে ভগবান সইয়ে দেয়। তা বাবাও সয়ে নিয়েছে, কিন্তু প্রথম দিকে বাবার খুব আচার আচরণের মধ্যে একটু অন্যরকম ভাব দেখতে পেতাম, কিন্তু এখন দেখি না, কারণ ধাতস্থ হয়ে গেছে। তাই ওপরের বিছানা পরিষ্কার করছি। জীবনে অনেক কিছু নিয়ম ঘটনা বা মানে যেগুলো আমাদের রোজকার জীবনে এসে পড়ে, যতই ভাবি যে নিজের শরীরকে নিয়ে চিন্তা করব না, সব কিছু ভুলে গিয়ে থাকব, কিন্তু কিছু কিছু ঘটনা সেই মানে ভুলে থাকাতে এমন একটু উস্কানি দিয়ে দেয় যে আর ভুলে থাকতে পারি না, সেটা আবার মনের মধ্যে চলে আসে। তো এরকমই একটা সকালবেলা একজনের সাথে কথাবার্তা হচ্ছিল যে ইন্স্যুরেন্স যে কোম্পানিগুলো আছে, যে হঠাৎ করেই, যদিও বয়স আস্তে আস্তে বাড়ছে, তবুও মানে কথাটা ফেলে দেখলাম যে আমার কি কোনো ইন্স্যুরেন্স হতে পারে এখন? বলছে না, হবে না, কারণ আমি ক্যান্সার আক্রান্ত। আর মেডিক্লেমও হয়তো হবে না, কারণ মেডিক্লেমে তো যদি কোনো ছোটোখাটো রোগও থাকে সেগুলোর উল্লেখ করতে হয়। আমার মতো তো এই ভয়াবহ রোগে আক্রান্ত তাদের মেডিক্লেম এখন হতে
হওয়াটা কঠিন। এখন আমি জানি না সঠিক নিয়মটা, তার থেকে যা কিছু শুনলাম, তোমাদের যদি এই সম্বন্ধে কোনো তথ্য তোমরা দিতে পারো অবশ্যই আমাকে জানিও। তো এরকম কিছু নিয়ম কানুন যা আমাদের বাস্তব জীবনে চলে আসে, সেগুলো মনকে অনেক সময় ভারাক্রান্ত করে তোলে। মনে হয় যেন আমি অন্য সবার থেকে আলাদা, কারণ আমি রোগগ্রস্ত, আমি একটা কঠিন রোগকে বহন করে নিয়ে যাচ্ছি, কিন্তু আমি সেটাকে ভুলে থাকতে চাই এবং ভুলে আছি। সেটা আমার নিত্য নৈমিত্তিক যে চলাফেরা, কাজকর্ম সব কিছুর মধ্যে দিয়ে তোমরাও অনেকটা অনুমান করতে পারছো। তাই ভারাক্রান্ত হয়ে যায়, কিন্তু সেই ভারটাকে আবার হয়তো কিছুক্ষণ মনটা ভারাক্রান্ত হয়ে যায়, তারপর আবার ভুলেই থাকতে চাই। তার কিছু করার নেই। আমি তো আর মানে রোগ তো আমার উপরে গ্রাস করেছে, কিন্তু আমি তো সবসময় চাইছি যে সে আমাকে আষ্টে পিষ্টে যাতে ধরে থাকতে না পারে। এবং আমার সাথে সাথে তো সকলেই চেষ্টা করছে, আমার পরিবার চেষ্টা করছে, আমার আত্মীয় স্বজন চেষ্টা করছে যাতে সেই রোগের মানে করাল গ্রাস থেকে আমি রক্ষা পাই। আরে বাবা, বাংলা কথা বলতে বলতে যে অনেক শব্দ অনেক সময় ভাবি এটা বলবো, কিন্তু সেখানে কি শব্দটা প্রয়োগ করব সেটা অনেক সময় ভুলে যাই। বাংলা ভাষাটা অনেক কঠিন, ইংলিশে অতটা রপ্ত হতে পারিনি, পড়াশোনা শিখেছি, কিন্তু অতটা ইংলিশে আমি অতটা ভালো নই। এবার অনেক সময় দেখি অনেকে ইংলিশ জানে, খুব মানে বাহাদুরি যে তারা ইংলিশটা জানে, বাংলাটা বলতে পারে না ঠিক মতো। হ্যাঁ, তাতে সেটা গর্ব করেই তারা অন্যের কাছে বলে, কিন্তু আমার মনে হয় এটা একটা লজ্জা যেন বাঙালি হয়ে বাংলা ভাষাটাকে বলতে পারি না, জানি না বাংলা ভাষাটা, শেখার চেষ্টাও করি না। সে যাই হোক না কেন, বাবাকে খেতে দিতে এসেই তোমাদের সাথে কথা বলতে এই সময়টা কথা বলি, কারণ বাবাকে খেতে দিন আমি কিছুক্ষণ অপেক্ষা করি, বাবাও খায়, আর এঁটো থালাটা পড়ে থাকবে, ওটাকে নিয়ে তো চলে যাই। ওই জন্য ভাবলাম না, এই 5 মিনিট একটু কথা বলে নিয়ে আবার, এখন নিজের খাওয়া হয়নি, তারপরে আবার তোমাদের সামনে একটা সময় দেখে চলে আসবো। চলে এসেছি রান্নাঘরে, যেখানে আমাদের বেশিরভাগ সময়টাই কাটে। সবজিপাতিগুলো না থেকে থেকে অনেক সময় শুকিয়ে যায়, তাই ভাবছি যা কিছু সবজি আছে সেগুলো দিয়ে একটা মিক্সড সবজি করব। যদিও ঢ্যাঁড়স তার মধ্যে দেওয়া যাবে না, ঢ্যাঁড়সটা দিলে না আসলে ওটা একটা লেই ভাব থাকে, তো কীরকম যেন হয়ে যাবে। ঢ্যাঁড়সটা দেখা যাক কী করি, ভিজিয়ে রেখেছি। আসলে প্রত্যেকে তার নিজের নিজের সংসারে কোনটা দিয়ে কি করতে হবে সে ভাবনা চিন্তা সে নিজের মতো করে নেয়, কারণ প্রত্যেকটা সংসারে পছন্দ অপছন্দগুলো আলাদা আলাদা টাইপের হয়, তাই সেখানে রান্নাবান্নাগুলো একটু আলাদা আলাদা রকমের হয়। আমি হয়তো যেটা দিয়ে যা করি অন্য সংসারে সেটা দিয়ে তাই করে না। তাই যাই হোক, রান্না করাটা মেয়েদের একটা বড় কাজ। মনে হয় শুধু রান্না করা মানে শুধু খুন্তি নাড়া নয়, তার আগে থাকতে অনেকটা ভাবনা চিন্তা যে কী রান্না করব, কোনটা দিয়ে কি করব, কে কোনটা ভালোবাসে, সেগুলো সব কিছু মাথায় রাখতে হয়। প্রত্যেকটা কাজের পিছনেই যে শুধুমাত্র কাজটাকে দেখলে হবে না, তার পিছনে অনেকটা পরিশ্রম থাকে, সে যে কোনো কাজই হোক না কেন। তা সেইগুলোকে নিয়ে আমরা ভাবি না, আমরা ভাবি ওই তো রান্না, কিন্তু বাড়িতে মেয়েদের যে কত কাজ থাকে একমাত্র সেটা মেয়েরাই বোঝে। এই যেমন কুমড়োটা, তরকারি কুমড়ো অনেকে খেতে চায় না, খাবে না, হয়তো সেটা ভাজা করব। তো সেই ক্যালকুলেশানগুলো তো করতে হয়। শুধু যদি আমি ল্যাপটপ নিয়ে কম্পিউটার নিয়ে বসে সেখানেই সব কিছু ক্যালকুলেশান করে সব কিছু কাজ করছি তা কিন্তু নয়। সাংসারিক জীবনেও অনেক কিছু ক্যালকুলেশান করতে হয়, যেটা একমাত্র আমাদের মতো মেয়েরাই বোঝে। এখনও সেই রান্নাঘরেই আছি, 3:30 আগে রান্নাঘর থেকে রেহাই নেই। তা বিভিন্ন টুকরো জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম, তার সাথে সাথে নিজের চিন্তা ভাবনাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। জানি না আমার চিন্তা ভাবনার সাথে অন্য সবার চিন্তা ভাবনাগুলো মিলছে কি না, হয়তো আমার সাথে মিলবে, কারোর সাথে আমার মিলবে না, কারণ সবাই তো একই নয়, সবার চিন্তা ভাবনাই আলাদা আলাদা, এবং স্বাধীন চিন্তা ভাবনা করার অধিকারও সবার আছে। তা আমার স্বাধীন চিন্তাভাবনা থেকেই আমি এইসব কথাগুলো বললাম, এবং সেইগুলো শুনে তোমাদের কীরকম লাগছে, তোমরা কি মতামত পোষণ করো এইসব ব্যাপারে অবশ্যই আমাকে জানিও। আর অনেক দিন গ্যাপ
দিয়েছিলাম ভিডিও দিতে, আবার দিচ্ছি। তার জন্য হয়তো একটুখানি খাটনি পড়ছে, কিন্তু আমি আমার মতো করে আমার একটা সাধারণ মোবাইল দিয়ে, সেই জন্য দেখতেই পাচ্ছ যে অনেক সময় কেঁপে যাচ্ছে, ছবি ঠিক মতো তোলা যাচ্ছে না। যে সেই রকমভাবেই শুধুমাত্র ভালোবেসে আমার বন্ধুদের সাথে কথা বলছি, তাদের সাথে সব কিছু শেয়ার করছি, এবং নিজের মতামতকে শেয়ার করে, এবং আমি চাই যে তোমাদের মতামতগুলো তোমরা দাও এবং সেগুলো আমি শুনি। ফলে কি আমি অন্য রকমভাবে সব কিছুকে চিন্তাভাবনা করতে পারবো। হয়তো আমার চিন্তাভাবনাগুলো ভুল হতে পারে, বা তার মধ্যে কিছু খামতি থাকতে পারে। তা যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও, এবং অবশ্যই সাবস্ক্রাইব করার কথা আমি আর বলি না, কারণ ভালো লাগলে তোমরা অটোমেটিক্যালি সাবস্ক্রাইব করবে, তাই সেটা বলে আর বলছি না। তা যাই হোক, আজকের ভিডিওটা শেষ করলাম। আর প্রতিদিন সন্ধ্যে 7টাতেই আমি আমার ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি। অবশ্যই দেখো আর নিজেদের মতামত জানিও।